এই নকশাটি আগুনে পোড়ার সাথে সাথে দুজনের ভিতরে বিচ্ছেদ লেগে যাবে। জাস্ট এই নকশাটা লিখতে হবে, এই সাইডে যে লেখাটা আছে এটা লেখা লাগবে না। জাস্ট শুধু এই নকশাটা লিখবেন, লিখে আগুনে পুড়িয়ে দিবেন, দুজনের ভিতরে সাথে সাথে ডাইরেক্ট বিচ্ছেদ হয়ে যাবে। ঠিক আছে, এটা 100% কাজ হয় এবং কি এটা গ্যারান্টি সহকারে আপনি কাজ করতে পারেন। দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে, ভাই ভাই শত্রু হয়ে যাবে, বন্ধু 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 শত্রু হয়ে যাবে, স্বামী স্ত্রী মনে করেন একজন একজন একজনে দেখতে পারবে না, প্রেমিক প্রেমিকা, মানে সবার ভিতরে বিচ্ছেদ লাগাতে পারবেন এক কথা। ঠিক আছে, এটা দিয়ে সকলের ভিতরে বিচ্ছেদ লাগাতে পারবেন। ঠিক আছে, মানে ঝগড়া কাজা বিচ্ছেদ আলাদা ফারাক, এই এক কথাই সবগুলো। ঠিক আছে, বিচ্ছেদ মানে ঝগড়া, বা ঝগড়া মানে বিচ্ছেদ, ফারাক বরবাদ, এই ঘুরে ফিরে একই কথা। ঠিক আছে, তাছাড়া আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, আপনারা এটা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে শিখিয়ে দিতেছি, এটা কিন্তু পরীক্ষিত কাজ এবং কি 100% কাজ হবে। করার সাথে সাথে দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তবে এটা খারাপ উদ্দেশ্য করবেন না। খারাপ কি খারাপ হলো আমি বলি শোনেন, বিচ্ছেদের কাজগুলো কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে বলে, স্বামী স্ত্রীর ভিতরে সারাসারি লেগে বিচ্ছেদের কাজগুলো দেওয়া হয় না। বিচ্ছেদের কাজগুলো দেওয়া হয়েছে শুধু অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য। অবৈধ সম্পর্ক কীরকম, যেমন একটা লোকের ঘরে বউ আছে, বউ রেখে অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করতেছে, বা একটা স্ত্রীর ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকীয়া করতেছে, তাদের ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য কিন্তু বিচ্ছেদ তবদিরগুলো এসেছে। তো এগুলো কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগে বেলায়, বন্ধু বন্ধুর ভিতরে ঝগড়া লাগে বেলায়, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগে বেলায় কিন্তু এইসব বিচ্ছেদের বিদ্যা আসে নাই। এগুলো এসেছে শুধু মানুষের উপকারের জন্য। তো আপনারা এগুলো ভালো কাজে খাটাইবেন, খারাপ কাজে খাটাইবেন না, কারণ পাপে বাপেরে সারে না, এটা মাথায় রাখবেন। তো এই নকশাটা আপনারা শুধু লিখবেন। নকশা কী কী লিখবেন, এই যে এই লেখাগুলো আছে এগুলো লিখবেন, জাস্ট এতটুক লিখবেন। ঠিক আছে, এই লেখাটা লিখবেন, কিন্তু এই যে সাইডে যে লেখাটা দেখতেছেন, এই যে শুদ্ধ যে লেখাটা টাইপিং, এই লেখাটা লেখা লাগবে না। জাস্ট এই যে এই দাল থেকে শুরু করে এই সাইডে এই নকশা এগুলোই লিখবেন। ঠিক আছে, এগুলো কীভাবে লিখবেন আমি বইয়ের নিয়মকানুন দেখাইতেছি, তারপরে এটার গোপন ব্যাটটা বলতেছি। ঠিক আছে, দেখেন বই। আসসালামু আলাইকুম। সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগতম। আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন 01837149457। তবে আমাদের সংগ্রহে আরো 5000 কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না। সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন। সুফিয়ান বুকশপের সাথে থাকুন, ঘরে বসে কিতাব সংগ্রহ করুন। ধন্যবাদ। বইয়ের নিয়ম কারণ কি আমি গোপন ওটা বলে দিতে। বইয়ের নিয়ম কারণ হলো, যদি কেউ দুইজন ব্যক্তির মধ্যে বিবাদ সৃষ্টি করতে চায় তাহলে নিচের নকশাটি কোনো কালো কুকুরের চামড়ায়, হ্যাঁ, সরখে সিয়াবি দ্বারা অঙ্কন করিতে হইবে। তাবিজটির নিচে দুই ব্যক্তির নাম, মানে যাদের ভিতরে বিচ্ছেদ লাগাবেন, দুই ব্যক্তির মাতা পিতার নাম, দুই ব্যক্তির নাম লিখতে হবে। তারপর তাবিজটি আগুনে জ্বালাইতে হইবে। ঠিক আছে, তাবিজটি এই বিস্তারিত এখানে দেওয়া আছে, দেখেন এই তাবিজটা। ঠিক আছে, এই তাবিজটা লিখে আগুনে জ্বালালে দুজনের ভিতরে একদম 1000% গ্যারান্টি, সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে। মানে নকশা আগুনে দিবেন, দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তো এটা গোপন ব্যাট কি, গোপন ব্যাটটা আমি বলতেছি, একটু মন দিয়ে শোনেন। আপনারা এই নকশাটি লিখতে হবে অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে। ঠিক আছে, এই নকশাটি অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে। তবে কবে লিখবেন, কখন লিখবেন, এটা লিখবেন শনি মঙ্গলবার রাত 12টা পরে লিখবেন, তাহলে এটা ভালো কাজ করবে। ঠিক আছে, শনি মঙ্গলবার রাত 12টা পরে লিখলে এটা ভালো কাজ করবে। ওই টাইমে আপনারা অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে কালো কুকুরের চামড়ায়, কালো কুকুর কোন কুকুর মানে মূলত হতে আমি আপনাদের বুঝিয়ে বলি। কালো কুকুর বলতে দেখবেন বিভিন্ন জায়গায় এমন এমন কুকুর দেখা যাচ্ছে যে এই কুকুরের শরীরের মানে সবগুলো পশম কালো, হ্যাঁ, একদম পুরো শরীরের পশমটাই কালো। ঠিক আছে, ওই কালো কুকুরে এক রঙের সেই কালো কুকুরের চামড়ার উপরে এই নকশাটা লিখতে হবে। ঠিক আছে, অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে এই নকশাটা লিখবেন, লিখে দুইজনের মাতা পিতার সবার নাম লিখবেন, লিখে আগুনে পুড়িয়ে দেওয়ার সাথে সাথে বিচ্ছেদ। ঠিক আছে, এক কথার সাথে সাথে বিচ্ছেদ। এটা করার পরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, দুজন দুদিকে চলে যাবে, মানে একজনের সাথে একজনে কোনো মতেই বনাবন্তি হবে না। ঠিক আছে, একজনকে একজন একদম দেখতেই পারবে না এক কথায়। ঠিক আছে, মানে খুবই মানে খতরনাকভাবে এটা বিচ্ছেদ হয়ে যাবে এবং কি বন্ধু বন্ধু শত্রু হয়ে যাবে, ভাই ভাই শত্রু হয়ে যাবে, স্বামী স্ত্রী শত্রু হয়ে যাবে। মানে এক কথায় যত প্রকার বিচ্ছেদ বলেন, এটা সবচেয়ে শক্তিশালী বিচ্ছেদের বিদ্যা। তবে দিয়েছি বিদ্যা, আপনারা এটা কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না। এটা হলো শয়তানের বাইবেল কিতাবের 447 পৃষ্ঠার, দেখেন এই শয়তানের বাইবেল কিতাব থেকে এই আমলটা দেওয়া হয়েছে। তবে এটা কিন্তু পরীক্ষিত। তো যেই গোপন ভেদ বলছি, যেভাবে বলছি ঠিক ওভাবে করলে 100তে 100 আপনারা রেজাল্ট পাবেন। ঠিক আছে, একদম সাথে সাথে দুজনের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। তো যাই এটা শয়তানের বাইবেল কিতাব থেকে দেওয়া হয়েছে এই আমলটা। ঠিক আছে, তো যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন। এখন তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।